যখন তৃণমূল বিপদে ছিল 2009 তখন আমি ছিলাম, মানে তখন ক্ষমতায় সরকার ছিল না এবং এই বারবার ওঠানামা ছিল, কিন্তু কখনো আমরা খুব ভালো করেছিলাম, কখনো খারাপ ছিল, কখনো ভালো ছিল, কখনো প্রত্যেকবারই আমি ছিলাম এবং 17 বছর সময়টাও কিন্তু কম নয় যেটা আমি দিয়েছি এবং যেটা অভিযোগগুলো জমতে 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 পাহাড় জমে যাওয়ার মতন হয়েছে। সুতরাং এটা যারা ওদের সঙ্গে যা বলছে তাদের কাছে আর কোনো বক্তব্য নেই এবং তাদেরও ভাবনা চিন্তা এতদিন কোথায় ছিল সেটা আমরা জানি, কারণ আমাদের সঙ্গে কলিগ হিসেবে আলোচনা করতো। এতগুলো লোক যখন এক সিদ্ধান্ত নিল, তার মানে নিশ্চয়ই যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত, সেই ঘটনাটা নিশ্চয়ই সবাইকে এফেক্ট করেছে এবং সেটা যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায় তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে তার দায়িত্ব থাকে সবাই কী কী হচ্ছে, কেন ভাঙছে সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। গতকালই আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদদের বিদ্রোহী ব্লক তারা এনসিপিআই এর সঙ্গে জুড়ে গিয়েছেন, এমনটাই জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। গতকালই স্পিকারের সঙ্গে বৈঠকের পরে 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ তারা চিঠি দেন স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়ে একটি বৈঠক হয় এবং তারপরেই কাকলি ঘোষ দস্তিদার তিনি জানান যে একেবারে এনডিএর শরিক এই এনসিপিআই এর সঙ্গেই তারা একযোগে কাজ করবে এবং রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে। এনসিপিআই এর সঙ্গে মিশে গেল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক। 20 জুলাই লোকসভার অধিবেশন শুরুর আগে এনসিপিআই এর জন্য আলাদা ব্লক থাকবে এমন ঘোষণা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।